কইলেই বিল উঠবো। চাচার সাথে কথা কইলেই বিল উঠবো। বিপদে পড়লে মানুষ যে কত পাইলে সুযোগ নেওয়ার চেষ্টা করে এটা না দেখলে আমি বুঝতেই পারতাম না। চলো তোমাদেরকে বিষয়টা শুরু থেকে বলি। আজকে সকাল সকাল এক জায়গায় যাওয়ার জন্য বের হয়েছিলাম, তার জন্য বাইকে তেল ভরানোর জন্য আসছিলাম, কিন্তু ট্যাঙ্কি খুলতে গিয়ে চাবি ভেঙে ট্যাঙ্কির মুহার সাথে আটকে যায়। মানে বিপদ আমাদের পাশে এমন সিস্টেম করে থাকে মনে হয় তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আমরা ভেগে যাচ্ছি। যাই হোক, এটাই ঠিক করার জন্য আমরা একটা গ্যারেজের দোকানে আসলাম। এখানে আসার পর তারা এটাকে খুলে ভাঙা চাবিটিকে তো বের করতে পারে, কিন্তু তারা আর মুহাটিকে ফিটিং করতে পারছিল না। তার জন্য আমরা নিজেরাই ফিটিং করার জন্য চেষ্টা করছিলাম। তারপর মহাজন আমাদেরকে ডাক দিয়ে বলে, এটা ফিটিং হবে না, তুমি আমাকে টাকা দিয়ে এখান থেকে চলে যাও। এই কথা শুনে তো আমরা অবাক। তখন আমরা বলছিলাম, মিস্ত্রি হয়ে যেটা খুলতে পারছেন ওটা ফিটিং কেন করতে পারবেন না? তাহলে কি জন্য আপনারা মিস্ত্রি হয়েছে? এই কথা বলার পর লোকটা আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে। ঠিক করার জন্য না, কথা কইলেই বিল উঠবো, কথা কইলেই বিল উঠবো। মানে হ্যাঁ, কি আর বলবো, মনে হচ্ছে এরা টাকার দ্বারাই মিস্ত্রি হয়েছে, কারণ এরা কাজ করতে জানে না, শুধু টাকা নিতে জানে। কিন্তু হ্যাঁ, আমরা যখন এই বিষয়টা মানছিলাম না, তখন একটা কর্মচারী এটা থুলমুল করে ফিটিং করে আমাদের হাতে ধরিয়ে দেয়। ফিটিংটা আমাদের একদমই পছন্দ হচ্ছিল না, তার জন্য নতুন একটি কিনে আমরা সোনার দোকানে চলে আসি চাবি ঝালাই করার জন্য। তারপর চাবি ঝালাই করে আমরা এখান থেকে চলে যাই।